এদিকে আসেন, কাছে আসেন। বয়স কত? 22 বছর বয়স। আর্ন করেন কয় টাকা? আমি এখন যদি এই মাসে ধরি আমার 7,500 টাকা। আচ্ছা, ওই যে জোরে একটা হাত তালি দেন। 22 বছর বয়স, পড়াশোনা করেন এখনো? আর কারে বলবো, আর কাদের দেখাবো বলেন? আমাদের দেখে আপনাদের লাভ কি? এই যে ছেলে 22 বছর বয়স, কোন কলেজ? এই যে সিটি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি কলেজ, 22 বছর বয়স, 7,500 টাকা মাসে ইনকাম করে। আর কিছু লাগবে? যারা এখনো মনে করছেন শেষ হোক পড়াশোনা তারপর কামাবো, এটা কোনদিন শেষ হবে? আর কে আছেন ওর মতো যে ওকে ক্রস করতে পারেন? 7,500 বেশি কামান কে? আসেন, আসেন, সামনে আসেন। কে আপনি? কত টাকা? 10,500। কত বয়স? কত? 22 বছর বয়স, 10.5। 10.5 কে ক্রস করবে কে? আসেন, 10.5-এর। আচ্ছা, 10.5-এর উপরে আসেন। এই সব অর্গানাইজার, এগুলি বাদ। অডিয়েন্স, আসেন 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 আসেন, উপরে যাই। আমার এখন স্টেজ ভালো লাগবে, মনে হচ্ছে বেশি। আসেন আসেন, এই জন্য সমস্যা কি? লাভ দেন, আসেন। কত? 10.5-এর উপরে। আমি প্রায় 14.5। এই 21 বছর বয়স, 14.5 মাসের আয় কত? আমার বয়স 21, আমি 18। এই পাই দিচ্ছে একটা। 21 বছর বয়স, 18,000 টাকা। আর কে আছে 18 ক্লাস করতে পারবে? 18 কাম না, অর্গানাইজার বাদ। অর্গানাইজার আগে থেকে কিছু না কিছু করতে পারে। এই যে হ্যাঁ, 5 বছর বয়স, 30,000। এখন কিন্তু চ্যাম্পিয়ন করে। 22 বছর বয়স, 30,000 টাকা। আপনারা তো 30,000। 18 আপনার কত? 27 বেশি, অল্প একটু। এই যে 22 বছর, 22 না, একটু বড় হয়ে গেছে। 23 বছর বয়স, 27,000। আমি গত ডিসেম্বরে 85 ইনকাম করেছি। 24 বছর বয়স, 85,000 টাকা। আপনি 85-কে বিট করতে পারবেন? খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে। কত? আমি 1,50,000 টাকা পর্যন্ত নিয়ে গেছি। না, করছি না, ওটা তো বড় ব্যাপার। এখন রানিং 60,000 প্লাস। এখন আচ্ছা, ওনার বয়স কত? 24। আচ্ছা, 24 বছর বয়স, 60,000। আছেন কেউ 85-কে বিট করতে পারবেন? 85-কে রেগুলার না মান্থলি? আসেন। 25 বছর বয়স, মান্থলি 1.5 লাখ টাকা আর্ন করি। এইবার আমাকে বলেন, এইখানে 22 বছর বয়স আছে, হাত তোলেন। আর্ন করেন না? আর্ন করি না কারা কারা আছি? মনের মধ্যে একটু লজ্জা পাচ্ছেন কিনা? আজকে বাবা মাকে কনভিন্স করতে পারবেন? যা আজকে থেকে আগামী 3 দিনের মধ্যে বাবা মাকে, এবং এটা ছবি তোলেন তো আমার সঙ্গে সবাই। এটা হচ্ছে আমার আগামীকালকে ফেসবুকের কন্টেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, ওদের জন্য জোরে একটা হাততালি দেন। থ্যাংক ইউ। We are proud of you. আমি আপনাদেরকে, we are proud of you. They are the stars of our today's summit. আজকের সামিটের they are the stars, আর তারা হচ্ছেন তারকা। এখানেও কিছু তারকা আছে, এই যে অর্গানাইজারদের মধ্যেও কিছু তারকা আছে, আমি 100% শিওর। বাট আমার এই অ্যাক্টিভিটিটার মূল অবজেক্টিভ কি ছিল বলেন তো? সিঙ্গারার টাকা নিজের পকেট থেকে বের করে খাবো। এইবারে রোজার ঈদে বাবাকে অথবা মাকে হয় পাঞ্জাবি নয় একটা শাড়ি কিনে দিব, নিজের ইনকাম দিয়ে।
এই ধরনের জিনিসগুলো যদি রাখতে পারেন মনের মধ্যে, বাংলাদেশে কাজ আছে কিন্তু আসলে চাকরি নাই। যে কোনো একটা দক্ষতা দিয়ে বাংলাদেশের মানুষের যে কোনো একজনকে বলেন আমি পাওয়ার পয়েন্টে ভালো পারি, আমাকেই এখন বলেন আপনার একটা দক্ষতা দিয়ে, বিলিভ মি আই উইল আস্ক ইউ হোয়াট স্কিলস, বাট আপনি যদি বলেন আমার একটা চাকরি দিবেন, কেউ আপনার সাথে ঘুরেও কথা বলবে না। সো দ্যাটস ওয়াই আমি বলবো প্লিজ ট্রাই টু স্টার্ট, আর্ন সামথিং, আর্ন এনিথিং। ডোন্ট গো ফর দ্যাট 85,000 যে আমি 85,000 কামান, যেদিন 85,000-এর অফার পাবো সেদিন কামাবো। নো, স্টার্ট ফ্রম 50 টাকা। এন্ড বাবা সবসময় বলবে আপনাকে, বাবা আপনাকে সবসময় বলবে যে আমি বেঁচে থাকতে তুই কামাবি, এটা বাবা বলবে না। বাবা বলবে বাবাকে আপনি বলবেন আমি যেটা আমার আব্বাকে বলছিলাম, বাবা তুমি আছো বলেই তো এই সাহস দিতে যাচ্ছি। কারণ সিরিয়াসলি আমি আপনাদের সবাইকে একটা কথা বারবার কেন বলতেছি, বিশ্বাস করেন 26 বছর বয়সে একটা ছেলে বা একটা মেয়ে আর্ন করে না, সে বাবা এবং মার উপরে নির্ভরশীল হয়ে সে বিসিএস মুখস্থ করে। কেন? ওয়াই? আমার বাবা আমার 17 বছর বয়সে মারা যায়। তা আমি যদি আমার বাবা যদি আমাকে একসেপ্ট না করতেন, আমার কনভিন্স যেটা করেছে যে বাবা আমি টিউশনই করবো, আমি করবো, তাহলে আমি কিন্তু সেই মানে ওই যে মনের ভেতরে যে জোরটা ওটা কিন্তু পেতাম না। বাবা মা তো সারা জীবন থাকে না, তা আপনি কার আশায় বসে আছেন? আচ্ছা আমি ওকে একটা বই দিতে চাই, কমান, বিকজ আমি এখন পর্যন্ত কোন ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেকে এরকম টেক সেভি স্কিলস ব্যবহার করতে দেখিনি। বিলিভ মি, আমি সুমাইয়াকে একটা লিঙ্ক দিয়েছি, আমি ব্যবহার করি সেশনে মেন্টিমিটার, আমি মেন্টিমিটার ব্যবহার করি এবং আমি মেন্টিমিটারের দিয়েছি যে যাক একটু তো চমকাই দিব আজকে, আমার চমকাই দিয়েছে উল্টা স্লাইডও দিয়ে। তো আচ্ছা এই বইটা যে দুইটা বই ওদেরকে দিয়েছি সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি, চাকরি পাবার কৌশল, ব্যবসা পাবার কৌশল, আর এটা হচ্ছে যে কিভাবে আপনি মানে নিজে একজন ইন্ট্রাপ্রেনিয়ার, মানে এটা কিন্তু উদ্যোক্তা না, এটা হচ্ছে ইন্ট্রাপ্রেনিয়ার, মানে হাউ ইউ উইল ওয়ার্ক অ্যাজ এন এন্টারপ্রেনার। এই বইটা ফাইনের জন্য, just because of your tech savvy skills. নিজের পরিচয় দেন 90 সেকেন্ড। ধন্যবাদ স্যারকে। আমার নাম হচ্ছে শেফি আখতার, আমি হচ্ছে বর্তমানে চট্টগ্রামে বসবাস করি। আর আমি হচ্ছে আমার জন্মগ্রহণ হচ্ছে দুবাই। তো আমার হচ্ছে সবসময় সবাই একজন বলে যে আমি হচ্ছে দুবাইওয়ালা। তো আর আমি হচ্ছে বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে তৃতীয় বর্ষে হিসাব বিজ্ঞান বিভাগে আর হাজি মোহাম্মদ মহসিন কলেজে। আর বর্তমানে আমি হচ্ছে চাকরিও করতেছি, সেটা হচ্ছে কনসালটেন্ট হিসাবে। হ্যাঁ, আর ওটা হচ্ছে আমি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কাজ করছি, সাথে হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে, যেখানে মধ্যে হচ্ছে লিডারশিপ স্কিলটা ডেভেলপ করার জন্য। আর সাথে হচ্ছে আমার পাবলিক স্পিকিং এ খুবই ইন্টারেস্ট, যার কারণে হচ্ছে আমি আজকে 14 বছর পর আমি হচ্ছে স্টেজ হোস্টিং এর জন্য আসছি। 14 বছর পর, ওয়াও! আপনার ভেতরে এত ট্যালেন্ট, বলার সময় আপনাকে দেখে মনে হয় যে আপনি কিচ্ছু পারেন না, আপনার নিজের দোষে আপনার এত ট্যালেন্ট। যেই মেয়ে গিটার বাজাতে পারে, কারাতে পারে, ফুটবল অর্গানাইজার, যেই মেয়ে হাসতে পারে, যেই মেয়ে পেছনে থেকে হাত তুলে বলতে পারে সামনে আসবো, সে এরকম লজ্জা মুড়ে তাকায় কেন? ওয়াই? এখন উনি বলতেছে কি ভয় লাগছে। ভয়ের দুইটা অর্থ আছে, ফিয়ার হ্যাজ টু ডেফিনেশন। ভয়ের একটা সঙ্গ হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, মানে সব ভুলে দৌড় দেন। আর একটা হচ্ছে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, ভয় পায়েন না। আল্লাহ আপনাকে সব দিয়েছে, শুধুমাত্র নিজের ভেতরে কি রাখতে হবে একটু ইয়েস। জোরে একটা ইয়েস বলেন, আরো জোরে বলেন। আর এখানে আসেন, দেখেন আস্তে আস্তে অপরচুনিটি আসে, আসেন রেডি বলেন আরো